আটার পর এবার ডালের সংকটে ভুগছে কাঙাল পাকিস্তান। পাকিস্তানে ডাল সংকট, উৎপাদন কম, আমদানিতে নির্ভরতা 80%। খাদ্য সংকটের প্রহর শুরু, ডালের দাম বাড়ছে পাকিস্তানে। অর্থনৈতিক ধাক্কা বাড়লেও ডালের আমদানি, বৈদেশিক মুদ্রার ওপর চাপ গুরুতর। একসময় রফতানিকারক, আজ ডালের জন্য বিদেশে পিছু হটছে পাকিস্তান। বৃষ্টির অনিয়মিততা আর নীতির অভাব, ডাল চাষে ক্রমশ কমছে আগ্রহ। সাধারণ মানুষের খাদ্যদ্রব্যে প্রভাব, দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপ বাড়ছে। দেখুন, পাকিস্তানে খাদ্য সংকটের ঝুঁকি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে দেশের ডালের উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর ফলে দেশটি তার চাহিদা পূরণের জন্য এখন বিদেশ থেকে ডাল আমদানি করতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতি পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ওপর চাপ আরও বাড়াচ্ছে। প্রতি বছর পাকিস্তানে প্রায় 16 থেকে 16.2 লক্ষ টন ডালের চাহিদা থাকে, তবে দেশীয় উৎপাদন এই চাহিদার সামান্য অংশই পূরণ করতে পারছে। ফলে প্রায় 10 থেকে 10.7 লক্ষ টন ডাল বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এর ফলে দেশটি তার মোট চাহিদার প্রায় 70 থেকে 80% আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। শিল্পমহলের হিসেব অনুযায়ী এই আমদানি পাকিস্তানকে বছরে প্রায় 98 কোটি মার্কিন ডলারের ব্যয় চাপাচ্ছে। এই বড় অর্থনৈতিক বোঝা দেশীয় অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ডালের এই অতিরিক্ত আমদানি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 1998 সালের আগে পাকিস্তান ডালের উল্লেখযোগ্য রফতানিকে দেশ ছিল, তবে রফতানি নিষেধাজ্ঞা জারির পর কৃষকদের মধ্যে উৎসাহ কমে যায়। কম লাভজনক হওয়ার কারণে অনেক কৃষক ডাল চাষ থেকে দূরে সরে যায় এবং অন্য ফসলের দিকে মনোনিবেশ করে। বিশেষজ্ঞরা মনে করছেন, উৎপাদনের হ্রাসের মূল কারণ সঠিক নীতি, সহায়তা এবং প্রণোদনার অভাব। কৃষকরা উৎপাদনে পর্যাপ্ত সহযোগিতা না পেলে তারা দীর্ঘমেয়াদে ফসল চাষ থেকে বিরত থাকেন। এটি দেশের খাদ্য নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। ডাল চাষে বৃষ্টিপাতের গুরুত্ব অত্যন্ত বেশি। থল এলাকার মতো বৃষ্টি নির্ভর অঞ্চলে সময় মতো বৃষ্টি হলে উৎপাদন 30 থেকে 35% পর্যন্ত বাড়তে পারে, কিন্তু অনিয়মিত বা কম বৃষ্টিপাত ফসলের ক্ষতির আশঙ্কা বাড়িয়ে দেয়। এতে কৃষকরা পরবর্তী মরশুমে ডাল চাষে আগ্রহ হারায়। বিশ্ব ডাল দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে কৃষি গবেষক পাকিস্তানের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, ডাল শুধু মানুষের পুষ্টি নয়, মাঠের উর্বরতার জন্য গুরুত্বপূর্ণ ফসল, কিন্তু সীমিত লাভ এবং অনিশ্চিত রফতানি নীতি কৃষকদের ডাল চাষে আগ্রহ কমিয়ে দিচ্ছে। প্রতি বছর দেশের ডাল চাহিদা বিশেষ নির্ভরশীল হওয়ার কারণে স্থানীয় বাজারে মূল্যস্ফীতি দেখা দেয়। সাধারণ মানুষ এই পরিস্থিতির প্রভাব অনুভব করছে। খাদ্যদ্রব্যের দাম বাড়ার কারণে গরিব ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ আরও বাড়ছে। কৃষকরা যখন অন্য ফসলের দিকে মনোযোগ দেয়, তখন ডালের উৎপাদন আরও কমে যায়। এটি খাদ্য নিরাপত্তার জন্য বড় সমস্যা তৈরি করছে। আমদানি ব্যয় বৃদ্ধি এবং দেশের মুদ্রাস্ফীতির কারণে অর্থনৈতিক চাপও বৃদ্ধি পাচ্ছে। ডালের উৎপাদন হ্রাস এবং আমদানি নির্ভরতার কারণে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভারসাম্য নষ্ট হচ্ছে। এই পরিস্থিতি সামলাতে সরকারের নীতি এবং প্রণোদনা খুবই জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, কৃষকদের উৎপাদনে সহায়তা এবং আর্থিক উৎসাহ প্রদান করা হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। এছাড়াও কৃষি গবেষকরা ডাল চাষকে আরও লাভজনক করার জন্য নতুন প্রযুক্তি এবং আধুনিক চাষাবাদের পদ্ধতি প্রয়োগের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।